নারী পুরুষ ওলি আল্লাহর ব্যানার পিছনে লাগায় একসঙ্গে, যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর ওলির মাজারকে কলুষিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এগুলো আমরা মনিটরিং করব, এগুলো আমরা দেখব। আহলে সুন্নাত ওয়াল জামাত মনিটরিং করবে। প্রতি গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় কয়টা আল্লাহর ওলির মাজার আছে, এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব। এরপরে ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে, এরপরে দেখবো বাংলার কোন মায়ের পুত মাজারের মধ্যে আক্রমণ করতে আসে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য আপনি উভয়টাই বলতে হবে। আপনি নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। এরপর ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এখন কি আরো বড় করে, এখন কি ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো। যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার সুযোগ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে, আমরা পায়ে ধরে বুঝাবো, বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। অনেক কষ্ট করে 53 বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখবো অনৈক্য হতে পারে, আমরা প্রয়োজনে বাবা রে, ও বাবা, ও চাচা, আল্লাহর ওয়াস্তে আমরা আর ভাগ থাকতাম না, দনদিলি বাদ দেন। এবার আমরা সুন্নিরা এক হয়, যেই দিকটা যাবো এক দিকটা যাবো। আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পাইতেছি, ওই কোনাদা আওয়াজ হই নাই, যেদিকে যাবো একদিকে যাবো। এখন আওয়াজটা আছে ওই দিকে। আপনারা আমার ফাঁকি দেন, এই ফাঁকিটা দিয়েন না, এই ফাঁকিটা দিয়েন না। কথা বলছেন একটু গরম কত হইলো, ফাঁকিটা দিয়েন না। আওয়াজ কিরকম? আমরা কি দুই না এক? হাত তুলবা দুই না ইনশাআল্লাহ। কি ঠিক আছে রে কথা? কোনো বাগাবাগি আছে? প্রয়োজনে হয় এরকম ছোট লোকম বাবার এই যা হইছে, বড় লোকম বাবার এই যা হইছে। এবার আমরা সবাই কি, এই দেশ কার দেশ? কথা কন না কেন? কার দেশ? যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, হেরাও গিয়া বন্যায় ফুললে, ভূমিকম্পায় ফুললে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নির্বাচন আইলে দিয়ে উপায় নাই, বেরে বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইরো। তখন কই যা কথাগুলা, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আরেক বেটা এই দিন কিতা ওয়াজ করলো, আমি হইনা আর পাগল হয়ে গেছি গা, আমি তাজ্জব হয়েছি গা। ক মা বাপ সালাম করলে নয়া সালাম করে যেত না, পাউডার এমনি আলগি দিয়া ওকে উপরে তুই লাইন না এমনি করবা। আচ্ছা এটা কিতা বুঝলো, পুরা ভিডিও এমনি পাও তো তুই লাইন না মার এমনি এটা কি তাক কয়, এগুলো কি কয়? পুরা বিনোদন, পুরা বিনোদন। কথা কন ঠিক না বেটে? এরা কত মুসিও বোঝে না, জিয়ারত বোঝে না, সাজদা বোঝে না, শুধু কয় কি দলিলে নাই আমরা হুজুর কইছে। কেডা কইছে? হুজুর কইছে। এই অন্ধটির কারণে সমাজটা সহজ বিষয়টা কঠিন হয়ে বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে। বাঘ হইতে হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা 3 গ্রুপ মিলাতে হে, রাতের বেলা আলগা হয়ে জায়গা। কেমনে আলগাও? বান্ডেল হয়ে আলগা হয়ে জায়গা। আবার দিনে বোঝাইবো যে আমরা ঐক্য আছি, ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলাম, আবার খবর লিয়া দেন এটির ভিতরে 10টা দল হইল 20টা ফাটল হয়ে রয়েছে। এই ফতোবাজি করে শুধুমাত্র আমার একটা হিসাব আছে। আরে বেটা হুজুর সারা জীবন যেহেতু হুজুরা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে, আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায়া কিছু অংশ হইলে আমরা যাই। ওর যে লক্ষণ দেখতেছে যাই বদুরের কথা বান্ডেল খাইয়া উতাই লেতেছে।
বাসে যাইবার আগে খাইয়া হুতাইলে যাইলে যেমন হাজাইলে নাই, টিয়া পাইলে সব শেষ। কথা কন ঠিক না বেটি? এটা আমরা সব বুঝি। একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকে এরকম প্যাচ লাগাই রাখে, মা বাপরে সালাম করলে কি গুণ হইব? ওলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদের হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। না দেখাই তাহলে কান কাটতে ফেলাই দেবো। পরিষ্কার কথা, তোমার জুতা তো স্টাপলা লাগাই দেবো কান্ডারে, ফাইরা ফাইরা কবে তাহিরির মারতাছি। হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা দেই না সালাম করার জন্য, না করে রাখ বাদ দে, এমনি কয়ালা। যদি কেউ দে কইব যে এটা চেষ্টা করতেছে, মাথা নোয়াইতেছে, জায়েজ আছে। এরপরে আমরা নিজেরা অনেক কিছু বাদ দেওয়া মানে সিস্টেম করে রাখতে। এরপরে যদি মিলা জিলা চলক দেয়া হুদু দিয়ে আমরা তার ট্যাগ না দে, আমরা ট্যাগ দিতে দিতে অপপ্রচার করতে করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও যাওয়ার সুযোগ পাই না। শাহজালাল ইয়ামনের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার। কয়বার? কল্লা শহীদ রহমতুল্লাহর মাজার হইলো আমাদের বাড়ির পাশে, সারা জীবনে গেলাম 7-8 বার। আর আমরা কয় মাজার ফুজারি। তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আরো জোরে কন, আরে বড় কইরা কন না কেন? এইগুলা বুঝাইবার লাগে মোহাম্মদপুর মাদ্রাসা, এই আকীদাগুলো বুঝাইবার লাগে এই মাদ্রাসা, এই আদর্শ শিখাইবার লাগে এই মাদ্রাসা, এই প্রেম শিখাইবার লাগে এই মাদ্রাসা। মোহাম্মদপুরের মাদ্রাসা মানে হলো শুধু কোরআনের হাফেজ না, এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা। যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, আমার আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। 7 প্রকারের মানুষ ছাড়া 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলে গো, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 1 নম্বর কেডা? জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই, আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই। ঘুষখোর বিচারক আছে না নাই? চোখ টিপদা দরবার শেষ কইরালা, রাত্রে এর দিকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষখোর সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবি আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে আমার নবী বলে, উম্মত ও উম্মত, হাসরের ময়দানে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলবেন হুজুর 2 নম্বরে কে? 2 নম্বরে কে জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে রে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে একটু টিন থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার।
আমরা এতই কপাল পোড়া হয়ে গেছি যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও পারি না। একটা মানুষ মারা যাওয়ার পরে কিভাবে তাকে গোসল দিতে হয় যে পদ্ধতি সেটাও আমরা জানি না। ওই পাশের বাড়ির মসজিদের ইমাম সাহেবকে ডাইকে আনতে হয়, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জানাজাটা আপনার পড়ান। এটা বড় দুর্ভাগ্য। সবচাইতে উত্তম নিজের সন্তান অভিভাবকের জানাজার নামাজ পড়ানো। তো কয়টা লোক আপনার সন্তানকে উপযুক্ত বানাইছেন আপনার জানাজাটা পড়াইতে? যেই সন্তানকে আপনি জানাজার উপযুক্ত করতে পারেন নাই, যার মাত্র জীবনে একবার, আর আপনি মারা যাওয়ার পরে যে কবরে শুয়ে থাকবেন সেই কবরে সন্তান বারবার গিয়ে আপনার কবর জিয়ারত করবে, প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য ব্যাড লাক, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সন্তানকে আলেম বানাইতে পারলাম না, অন্তত হাফেজটা বানাইতে পারলাম না। বলেন এই মাদ্রাসায় আজকে ওয়াজ হচ্ছে খোলা আকাশের নিচে, প্যান্ডেল ভর্তি মানুষ, রাস্তাঘাট ভর্তি, স্টেজ অনেক সুন্দর, চমৎকার পরিবেশের আজকের আয়োজন। কিন্তু এই মাহফিলের সৌন্দর্য কি? এই মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, আর মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র। তো মাহফিলের সৌন্দর্যটা বুঝলেন, ওই মসজিদের সৌন্দর্য তো বুঝেন না, মাদ্রাসার সৌন্দর্য তো বুঝেন না। আপনি আজান হয় মসজিদে, আপনি ঘুমাই থাকেন। দোকানে বসে যেই মানুষগুলো আড্ডা দেয় সেই মানুষগুলো মসজিদে আসলে প্রথম কাতারটা কত সুন্দর লাগে। কথা কি সঠিক বলতেছি? এগুলা সত্য কথা, তিক্ত হলেও বলতে হবে। আজকে আসার সময় দেখে আসছি দোকান দোকান ভর্তি মানুষ, তারা খেলা দেখতেছে। যেইভাবে প্রতিযোগিতা, দোকানে বসে বসে চা পান খায়, এবং দুনিয়ার মানুষ, দুনিয়ার কত আলাপ যে দোকানে হয়। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, তিনি বলছেন এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে উল্টা হয়ে গেল, উত্তম জায়গায় মানুষ নাই, খারাপ জায়গায় অভাব নাই। এরই ভিতর থেকে যে মাহফিলটা এলাকাবাসী সাজাইছে, অনেক মানুষ টিভির পর্দার সামনে, কিন্তু আমার পোলাপান্ত নবীর মহব্বতে মাঠে এসে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না? আরো বড় করে নিয়ামত না? তো এই জন্য যেহেতু কষ্ট করে এসে গেছেন, আমি প্রথম তিনটা কথা বলছি, তিনটা কথা যদি রাখেন আলহামদুলিল্লাহ। এরপর আপনি ওয়াজ শুনেন, যাই শুনেন শুনেন। 1 নম্বর মসজিদের মুসল্লি ভর্তি হইব, 2 নম্বর মাদ্রাসায় ছাত্র দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ পাকের বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে নবী পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে মানতে হবে। এই 3টা কন্ডিশন যদি আপনাদের হৃদয়ে ধারণ করেন, খোদার কসম এই মোহাম্মদপুর এলাকা একটি প্রেম বাগান হয়ে যাবে। আচ্ছা বাবা, এই পৃথিবী কি থাকার জায়গা? চলে যেতে হবে না? কোথায় যাব? আরো বড় করে কোথায় যাব? কবরে তো চলে যেতে হবে। আমাদের সঙ্গে বন্ধু বান্ধবরা কি যাবে? এমন ইতিহাস কি আছে? দুস্থ কেমনে আমারে ফালাইয়া যাও, তোমার সঙ্গে লইয়া যাও, এরকম সুযোগ কি আছে? নাই। তো ওই কবরটা কিভাবে আলোকিত হবে, নিজের ব্যক্তি জীবন কিভাবে আলোকিত হবে, পারিবারিক জীবন কিভাবে আলোকিত হবে, এবং সামাজিক জীবন কিভাবে আলোকিত হবে, এই প্রত্যেকটা সেক্টর আলোকিত করার মানুষই আজকের মোহাম্মদপুরের সুন্নি মহাসম্মেলন। এর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর যে উদ্দেশ্য আছে নেই। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে এইভাবে কানায় কানায় ভরপুর মাঠটা আখিরি মোনাজাত করে আমরা একসাথে ইনশাল্লাহ যাব। সবাই কন্যা ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আরো বড় করবেন আমিন।
ভাইরা আমার, এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমাদের মধ্যে অনেকেই এমন কিছু মানুষ আছে যাদের মুষ্টিমে কিছু লোকের কারণে গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। আজকে দেখেন অনেক আল্লাহর ওলির মাজার দেখা যায়, কিন্তু মাজারের পাশে বড় ব্যানার লাগায় এমুক শাহ রহমাতুল্লাহ লাগায়া, সামনে পিছনে ব্যানার লাগাইছে ওলি আল্লাহর, সামনে বেড়া বেড়ি আইসা নাচতেছে। এটা কি সুন্নতের বদনাম হয় না? আর কথা কোনো হয় না? তা আপনারা থাকেন কই? আপনার সমাজে এটা চলে কিভাবে? এটা হতে পারে না। নারী পুরুষ ওলি আল্লাহর ব্যানার পিছনে লাগায় একসঙ্গে, যতই মারফতি গান হোক আর আধ্যাত্মিক গান হোক, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নাচানাচি করে আল্লাহর ওলির মাজারকে কলুষিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এগুলো আমরা মনিটরিং করব, এগুলো আমরা দেখব। আহলুস সুন্নাত ওয়াল জামাত মনিটরিং করবে। প্রতি গ্রামে গ্রামে প্রত্যেক উপজেলায় কয়টা আল্লাহর ওলির মাজার আছে, এগুলো সুরক্ষা ইনশাআল্লাহ আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা নিজের প্রতিরোধ কমিটি গঠন করব। এরপরে ওলি আল্লাহর মাজার যখন সুন্দর সিস্টেমে চলবে, এরপরে দেখবো বাংলার কোন মায়ের পোক মাজারের মধ্যে আক্রমণ করতে আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনি উভয়টাই বলতে হবে। আপনি নাজায়েজকে নাজায়েজ বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। এরপর ইনশাআল্লাহ আপনার নৈতিকতা প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন বিচ্ছিন্ন ছিলাম, এখন কি? আরো বড় করে এখন কি? ইনশাআল্লাহ রক্তের শেষ বিন্দু দিয়ে হলো। যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়ার সুযোগ কেউ সৃষ্টি করতে চেষ্টা করবে, আমরা পায়ে ধরে বুঝাবো, বাবা আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। অনেক কষ্ট করে 53 বছরের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই জায়গাটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দেখবো অনৈক্য হতে পারে, আমরা প্রয়োজনে বাবা রে, ও বাবা, ও চাচা, আল্লাহর ওয়াস্তে আমরা আর ভাগ থাকতাম না, দনদিলি বাদ দেন। এবার আমরা সুন্নিরা এক হই, যে দিকটা যামু এক দিকটা যামু। আজকে আপনাদের আওয়াজ আমার ভয় পাইতেছি, ওই কোনাদা আওয়াজ নেই, যেদিকে যাবো একদিকে যাবো। এখন আওয়াজটা আছে ওই দিকে। আপনারা আমার ফাঁকি দেন, এই ফাঁকিটা দিয়েন না, এই ফাঁকিটা দিয়েন না। কথা বলছেন একটু গরম কত হইলো, ফাঁকিটা দিয়েন না। আওয়াজ কিরকম? আমরা কি দুই না এক? হাত তুলবো দুই না ইনশাআল্লাহ। কি ঠিক আছে রে কথা? কোনো বাগাবাগি আছে? প্রয়োজনে হয় এরকম ছোট লোকম বাবা রে যা হইছে, বড় লোকম বাবা রে যা হইছে। এবার আমরা সবাই কি? এই দেশ কার দেশ? কথা কন না কেন? কার দেশ? যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, হ্যাঁ গিয়া বন্যায় ফুললে, ভূমিকম্পায় ফুললে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। নির্বাচন আইলে দিয়ে উপায় নাই, বেরে বাবা শাহজালাল মাজার থেকে জিয়ারত করে বাইর, তখন কই যা কথাগুলা। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান, সাবধান। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। তো আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা কর, আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে, আমাদের কি মোকাবেলা করার শক্তি আছে? আল্লাহকে নাইমা হেপ ক্ষেপণাস্ত্রে যুদ্ধ করব? যে আমি উত্তর দা নাম সিধু দক্ষিণ দা নাম, আল্লাহ এমনে ধরবে, এমনে ঘুরে 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 ঘুরে। কথা কি রাইট? রাইট।
এমন দেখছেন না? ওই যে বড়িটা ভালা হেমেটোরা হেমেটোরা হেমেটোরা। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু আলা ইয়ামুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যে ঘুরাইতেছে, ও এর লেগে ভাবছে আমার কিছু হয় না তো। ওরে বাপ রে, ও না বুঝি, আরে ওই না বুঝি সুযোগ না দিছে। গুড্ডি যেমন উঠতেছে ডাইনে ভাবে যা, যখন গুড্ডিওয়ালা টান দে সুতারা গুড্ডি তাহে না এফুরে এমনি টান মারবো, একটা পশম কেউ ধরে রাখতে পারতো না। সুযোগ না দিয়েছে, ইচ্ছা করলো তো আল্লাহ আজকে রাইতে হইতে আসার নামাজ না পড়ার কারণে মাছের কাটা গলাত লাগাইয়া খাওয়ানোর রিজিক বন্ধ করতে পারে। আরে মায়া কইরা বানাইছে দিকে একটু চালাইতেছে, কিন্তু মনে করে কিনে যে মরে গেলে ছেড়ে দিব। পুঙ্খানো হিসাব আল্লাহ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কথাগুলো ফালাই দিয়েন না। তাহিরিরে বাজিত করে নতুন করে চিনার লাগতো না। আমি নরম আবার গরমও, কোনো বেটার আমি সার দেই না ফিলার। তবে একটা কথা বলি, আল্লাহ এই দেশে ইসলাম আনছেন, তাদের পথ মত তাদের অনুকরণ আমাদের দরকার আছে না নাই? আর যদি আছে না নাই? ভাইরা আমার, এই ফাতিহা আজম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই ওফাত মুবারক। আল্লাহ আকবার জোরে কোন কেন? এই বাবা, অনুরোধ করে বলবো, গৌসুল আজম কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আরো বড় করে কোন, আরো জোরে কোন। মাদারজাত ওলি। মাদারজাত ওলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হইয়া দুনিয়াতে আসে। আমরা দেশে বাজিত পড়তো প্রতি ঘরে ঘরে ওলি হইতেছে। ফেডো জন বাচ্চা নিয়ে জামাই বউ ঝগড়া করে, ফেডো বাচ্চা নিয়ে গালাগালি করে, ফেডো বাচ্চা নিয়ে স্টার জলসা দেখে, ফেডো বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে। এই বাচ্চাকে ওলি হইব? ফেডো বাচ্চা নিয়ে কোরআন তালাত করতে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব। এরপরে দেখবেন আপনার সন্তান বাইরিদ বুস্তামির মতন সুলতান আরিফিন হয়ে গেছে। তো আপনি যদি কিছু চান, কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন যে আমি অনেক কিছু হয়ে যাবো। পেয়ারা গাছের গোড়াত গিয়া বইয়া থেকে যদি পেয়ারা রে আমি তোর ফারতাম না, তুই আয়া ফর মুখ খাইতাম মন চাইতেছে, পেয়ারা আয়া ফরবো, এটা ফার তুইব। খালি বর্ষি পানির মধ্যে ফালে রাখলে কি লাগে না? কথা কেন? কি লাগে না? মাছ লাগে না, আদার আদার লাগে, বাজার উসিলা লাগে, উসিলা লাগে। পানি ছাড়া মাছ বাঁচে, জিকির ছাড়া কলম বাঁচে না। জিকির ছাড়া কি বাঁচে না? কলম বাঁচে না। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। আমি বলছিলাম হুজুর গাউসে পাকের কথা। তিনি কি সাধারণত রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? তো গাউসে পাকের আম্মার বাস থেকে যে তিনি আসছে, উনি যে মাদারজাত ওলি তার প্রমাণটা কি? তার প্রমাণটা হইল তিনি যে দুনিয়াতে আসছে তার প্রমাণ কি? তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোনো জায়গায় যখন যাইতো, 10-12 জন লোক যখন থাকতো, একটা লোক হঠাৎ করে কইতো এই 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 রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। তোর মানুষ জিগাইতো আব্দুল কাদের আপনি একা আসেন, আপনার সাথে মানুষও দেখি না, কে যেন আমরা কয় রাস্তা ফাঁক করতাম আর আপনার লাগে বিছনা বিছাই দিতাম। করোনাটা কিতা? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এগুলো সাধারণ কোনো বিষয় না। কিন্তু এই ওলি আল্লাহর কথা যখন আমরা বলি, অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি, অনেকে বলে আমরা এগুলা বানায় বানায় কৌতুক বলি। ওলি আল্লাহ শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যা, এরা ওলির দুশ্মন। নবীর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায়, এরা নবীর দুশ্মন। আমরা বাজিতপুরের মানুষ নবীর পাগল, ওলির পাগল, মায়ের পাগল, বাপের পাগল, ঠিক না বেঠিক? পাগলের কোনো সংজ্ঞা আছে রে বাবা? পাগলামি কি এক জায়গায় সীমাবদ্ধ? আমরা দেশের সবাই এইগুলা বুঝতে চেষ্টা করে না। আলী কিচ্ছু হইলে
আল্লাহ ছাড়া কারো সেজদা করন যাইতো না। আমরা তো এটা মানি, মানি কি মানি না? আল্লাহ ছাড়া কারো সেজদা করন যাইব, আমরা এটা মানি। কিন্তু নবীর সম্মানগুলো কইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে। এই যে জশ্নের জুলুস গেল, কত গালাগালি করছে, এখনো গালাগালি করে, এখনো গালাগালি করে। কোনো মানি আছে গোলার? তাহির হুজুর আইব, লাইট কি তা মাগলা লাগাইছো? হুজুররা না আইলে লাইট লাগালে নিলে, মাহফিল না হইলে লাইট লাগানো নিলে, মাহফিল উসিলা হুজুর আইব, সৌন্দর্য সাজাইছেন, এলাকার ঘরে ঘরে খবর লিয়া দেখেন। আমি যে ঘরে খাইছি শুধু এই ঘরে মুরগা না, প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি যে বইছে। আপনি খবর লিয়া দেখেন না, একবারে কইতেছে আমার জিয়ের ঘরে নাতি নাইছে, ও বেটা গো আইনি আমার জিয়ের ঘরে নাতি নাইছে। আবার ছোট্ট একবার উদ্দুরে উদ্দুরে ছোট্ট ফিরছি, আবার আমার সালাম করব, আবার 500 টাকা হলো হইছে। ছোট বাচ্চা সালাম করে আবার আমার 500 দিয়েছে। উনি তো যদি ডাব্লিউ ওরা দেখে কি চলাটা চলব, মানে 500টা সালাম করি 500। এটা একটা খেলা হইদি, হ্যাঁ খেলা হইদি। এই বাচ্চা কাচ্চা গুলোরে মুরব্বীদের সালাম কালাম থেকে দূরে রাখছে শিরিকের ফতোয়া দিয়া। বাপেরা সালাম করে যেত না, মারা সালাম করে দিত না। এই জন্য যতটা লেখাপড়া করে মা বাবার ভক্ত যদি আছে এটি কামে লেগে জায়গায়। আর যদি ওই ফতোয়া হই না টাল্টো পাল্টো করে, মারা সালাম করে না, বাপেরা সালাম করে না, উস্তাদরা সালাম করে না, দেখবেন তার লাড্ডু নাম্বার 2। এই ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি মা বাপরে সালাম করেন যাইব নি? সালাম করা যায় যাচ্ছেনি? উস্তাদের সালাম করা যায় যাচ্ছেনি? আরেকবার এই দিন কিতা ওয়াজ করলো, আমি হই না আর পাগল হয়ে গেছি গা, আমি তাজ্জব বইছি গা। ক মা বাপ সালাম করলে নয়া সালাম করে যেত না, পাউডার এমনি আলগি দিয়া ওকে উপরে তুই লাইন না এমনি করবা। আচ্ছা এটা কিতা বুঝলো, পুরা ভিডিও এমনি পাও তো তুই লাইন না মার এমনি কি তাক এগুলো কি কয়? পুরা বিনোদন কথা কন ঠিক না বেডে? এরা কত মুসিও বোঝে না, জিয়ারত বোঝে না, সাজদা বোঝে না, শুধু কয় কি দলিলে নাই আমরা হুজুর কইছে। কেডা কইছে? হুজুর কইছে। এই অন্ধটির কারণে সমাজটা সহজ বিষয়টা কঠিন হইয়া বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে। বাগ হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা 3 গ্রুপ মিলাতে হে, রাতের বেলা আলগা হয়ে জায়গা। কেমনে আলগাও? বান্ডেল হয়ে আলগা হয়ে জায়গা। আবার দিনই বোঝাইবো যে আমরা ঐক্য আছি, ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলাম, আবার খবর লিয়া দেন এটির ভিতরে 10টা দল হইল 20টা ফাটল হয়ে রয়েছে। এই ফতোবাজি করে শুধুমাত্র আমার একটা হিসাব আছে। আরে বেটা হুজুর সারা জীবন যেহেতু হুজুরা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে, আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায়া কিছু অংশ হইলে আমরা যাই। ওর যে লক্ষণ দেখতেছে যাই বদুরের কথা, বান্ডেল খাইয়া হুতাই লেতেছে। বাসে যাইবার আগে খাইয়া হুতাইলে যাইলে যেমন হাজাইলে নাই, টিয়া ভাইলে সব শেষ। কথা কন ঠিক না বেটি? এটা আমরা সব বুঝি। একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের মন নরম থাকে। তাহলে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার কথা অনেকে রাগ করবো, ভাই আপনি ভালো আছেন, আপনাদের মধ্যে অনেকে এরকম করে, এজন্য বলতেছি। অনেকে এরকম প্যাচ লাগাই রাখে, মা বাপরে সালাম করলে কি গুণ হইব? ওলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদের হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা না দেখাই দিলে বেটা কান কাটতে ফেলাই দেবো। পরিষ্কার কথা, তোমার জোতা তো স্টাপলা লাগাই দেবো কান্ডারে, ফাইরা ফাইরা কবে তাহিরির মারতাছি। হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা দেই না সালাম করার জন্য, না করে রাখ বাদ দে, এমনি কয়ালা কেউ যদি কেউ দে কইব যে এটা চেষ্টা করতেছে, মাথা নোয়াইতেছে, জায়েজ আছে। এরপরে আমরা নিজের অনেক কিছু বাদ দেওয়া মানে সিস্টেম করে রাখতে, এরপরে যদি মিলা জিলা চলক দেয়া হুদু দিয়ে আমরা তার ট্যাগ না দে, আমরা ট্যাগ দিতে অপপ্রচার করতে করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও যাওয়ার সুযোগ পাই না। শাহজালাল ইয়ামনের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার। কয়বার? কল্লা শহীদের মাজার হইলো আমাদের বাড়ির পাশে, সারা জীবনে গেলাম 7-8 বার। আর আমরা কয় মাজার ফুজারি।
তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আরো জোরে কন, আরে বড় করে কন না কেন? এইগুলা বুঝাইবার লাগে মোহাম্মদপুর মাদ্রাসা, এই আকীদাগুলো বুঝাইবার লাগে এই মাদ্রাসা, এই আদর্শ শিখাইবার লাগে এই মাদ্রাসা, এই প্রেম শিখাইবার লাগে এই মাদ্রাসা। মোহাম্মদপুরের মাদ্রাসা মানে হলো শুধু কোরআনের হাফেজ না, এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা। এই মাদ্রাসা কি জানে মানে সহযোগিতা দরকার আছে না? আরে কত করে আছে কিনা বলেন? এই আপনার সাউন্ডটা একটু তুইলা দেন, হার্ড হয়ে গেছে। হার্ড বুঝেননি? এটা তুইলা দেন, বোঝেন না তো হার্ড কি আর সফট কি? সারেও না কথা কন ঠিক না বেটে? তার আওয়াজ করে ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না? গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতলি? ওই ওলি আল্লাহর ওলিদের ওলি, ওলিকুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের। এতে কোনো সন্দেহ? যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা, যে জনে গাউসুল এই শীষ ধরছে লা তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, মনে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, মনে খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, হায় তার মদিনাওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও বাজিতপুরের বাবা, ও মোহাম্মদপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে সাবধান, খবরদার খবরদার, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর দোস্ত যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে ঘুমাইবে খাইবে, তাদের কোনো ভয় নাই। আবার যারা আখিরাত যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, আমার আল্লাহর হাবিব বলেন হাসর মাঠটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। 7 প্রকারের মানুষ ছাড়া, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে কোন কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলে গো,
হাসরের ময়দানে যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এখন প্রশ্ন হলো হুজুর 1 নম্বর কেডা? জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো তারা যারা সমাজের ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে বিচারকের অভাব নাই, আবার ঘুষ খায়া বিচারকের অভাব নাই। ঘুষ করে বিচারক আছে না নাই? চোখ টিপদার দরবার শেষ কইরালা, রাত্রে এর দিকে বান্ডেল খা, ওর কাছ থেকে বান্ডেল খা, এমন ঘুষ করে সর্দার সমাজে আছে না নাই? আমার সমাজে এমন অনেক মৌলবি আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইয়ালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? সুস্পষ্ট তালাক হইয়া গেছে, টাকা খাইয়া জিনার সারা লাগাইয়া দিছে, এমন মুফতি নামের কলঙ্ক মুফতি আছে না না? বন্ধুরে আমার নবী বলে উম্মত, ও উম্মত, হাসরের ময়দানে 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এখন বলবেন হুজুর 2 নম্বরে কে? 2 নম্বরে কে জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাদ্রাসায় অনেকে দান করেছে, এই মাদ্রাসায় অনেকে ঘাম জড়াইছে, এই মাদ্রাসায় অনেকে কোদাল দিয়ে মাটি কাটছে, এই মাদ্রাসায় অনেকে মাথার মধ্যে সিমেন্ট নিয়ে ঘুরছে, মাথার মধ্যে ইট নিয়ে ফালাইয়া ফালাইয়া, মাথার ঘাম পায়ে ফালাইয়া এই মাদ্রাসাটা বানছে রে। এই মাদ্রাসাটা সাধারণ থেকে একটু টিন থেকে বিল্ডিং হয়ে যাইতেছে। ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? এই ঘরের মধ্যে টাইলসের কাজ বাকি আছে। এখন যারা বিল্ডিং দিছে, টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? এই আওয়াজে মানি না, জোরে কোন কার ঘর? আরো জোরে কোন কার ঘর? মসজিদে টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, এরপরে মসজিদ আপনার দাবি করতে পারেন না। এই মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এই ঘর কেমনে হয়েছে জানেননি? ও যুবকের দল, আল্লাহ যখন সর্বপ্রথম ফেরেশতা দিয়া কাবা ঘর বানাই, এই কাবা ঘর বানানোর যে পাথরগুলো, এই পাথরগুলো আমার আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে। বেহেশত দিয়ে পাথর দিয়ে ঘর বানানোর পরে এবার কিছু কিছু কংক্রিট আলাদা হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়া কি আল্লাহ গো, ও আল্লাহ, আমরা বেহেশত থেকে এসেছিলাম, তোমার ঘরের খানায় কাবায় লাগবো, কিন্তু আমাদের এই কংক্রিট গুলো আলাদা হয়ে গেছে, আমরা তো লাগতে পারলাম না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দে। এবার পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দিল। একটা পাথরের কণা আর ফিরে ফেরেশতার কাছে আসে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে কি আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, এতগুলো পাথরের কণা আসমানের দিকে ঢিল মারলাম, উপরে ঢিল মারলে ধর্মগুলো নিচে পড়ে, কিন্তু এই পাথর তো একটাও নিচে পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে গো, ফেরেশতারা শোনো, শোনো রে শোনো, তোমরা যে পাথরগুলো উপরের মধ্যে ঢিল মারলা, এই পাথরগুলো আমি আল্লাহ কোনা কানাগুলা, এই কংক্রিটগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিছি। যেই জায়গার মধ্যে একটা কণা পড়ছে, কিয়ামতের আগে হলো ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে কোন আল্লাহু আকবার। তাইলে এখন মসজিদটা আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, আপনার বলতে পারেন না কেন? আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ আগেই করে নিয়েছে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়, কোন ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো, সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত শুনো শুনো,
আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। 3 প্রকার, 3 নম্বর ক্যাডারি কয়ে 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়ির মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, বৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাব, যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাডারি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না, আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টিদা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরাইতেন। কথা বলেন ঠিক কিনা? রাইট, কথা কি সঠিক? এই জন্য যুবক ভাইরা, উড়ায় ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কইছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কোরাল মারা। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসীর অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো হো ডাকে দিলে না হামুরে। এই মিয়া, জীবন কি আইতাছে না যেতে চাইতাছে? হ্যাঁ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ঠিক কিনা বলো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সবাই বলেন, সন্ধ্যা হইল
প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল মুড়ি। এ বন্ধু গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতরা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার থেকে কইমা যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবর কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদারাজাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আসেনি এখানে? কোনটা বাবা? টাইলস আসেনি? ভিতরে টাইলস আসেনি? হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই, মসজিদের টাইলসের খবর নাই। এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। এই এই আরে কই যাচ্ছে রে বাবা? আস্তে দূর। আমাদের ফলাফল মারাবা জোরে গন, আলহামদুলিল্লাহ গন। না এটা আমাদের ছেলে, ভদ্র ছেলে। তোমরা উল্টা পাল্টা কথা বলো, তোমাদের কারণে সমস্যা। আমাদের মাহফিলে অনেক লোকে তো আসতে পারে, এই জন্য তাকে কিরকম কথা বলতে হবে? ইটস মাস্ট বি রিগ্রেটেড। এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এরকম বলেন কেন? সরি বলেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে বলেন, আরো বড় করে মারহাবা কেন গেলে? বলি আল্লাহদের ভয় আছে নাকি? না না নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। যেখানে মারহাবা কর। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার ওই আমেরিকা থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাব? পাসপোর্ট যেমনি রেনু করন যা, হায়াত থেকে আমি রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেনু করছো, যে পাসপোর্টে রেনু করছেন হায়াতের কোনো রেনু নাই। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা? এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুদ করে সঙ্গে চলেন, হাসর সুদ করে সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষ করে সঙ্গে চলেন, হাসরটা ঘুষ করে সঙ্গে হবে। দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন, হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মা মানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে এই যে মসজিদকে, এটা নাকি এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যেও তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদারজাত ওলি, এখান থেকে ওয়াজটা ধরলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলির ইতিহাস জানাতে হবে, কারণ বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা। উস্তাদ বলে তা।
উনি বলে সা। উস্তাদ পরে আলিফ লাম মিম, উনি পরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, দুই পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে গো আব্দুল কাদের, তোমার মা যদি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শূন্যাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়া বলে ও হুজুর, ও মা, আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি পড়ি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া গে আব্দুল কাদের, তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে আম্মা আপনি শিখাইছেন আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিতপুরের আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে হুজুর, আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শূন্য ফেলাইছি। আমার মা পড়ছে, আমি শুনছি। এবার উস্তাদ জিগায় তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শূন্য মুখস্থ করলা? ডাক দিয়া বলে ও হুজুর, আমার আম্মা আমার পেটের মধ্যে রাইকা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতরে দিকে শুই না আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে তাইকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের দিকে বলতেন আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন আমি এতটার সময় ঘুমামো। মা আপনি কখন খাবেন? মা বলতেন আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনা সন্তানের উত্তর দিত। বন্ধু, হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন, আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু, এই শৈশবের কথা কেন বলেছি তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশে কালাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই
আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, আয় আয় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো মাদ্রাসার ছাত্ররা ছেলেরা বলো বলো, ও গো আমার বড় পীর গির, নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মোহাম্মদপুরের বাবা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া কন, তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওয়ালি? আয় হায় 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 হায়, এতে কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে, কয় আমার কাছে কি আছে খুঁজা দেখেন না। অল্প চেক করছে, কয় যাও যাও তোমার কাছে কিছু নাই, আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হয়েছে? কয় শেষ হয়েছে। কয় এবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়ে কয় জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে? জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুইলা দিতেছে, কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, আমার মা আমারে বলেছে বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে, আর বলছে যেন মিথ্যা কথা না বলি, এই জন্য ধরেন ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো, কি মায়া লাগে। আয় আয় আয়, জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়া খুঁজলাম পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক, নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহাজ দহম এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিহাজ দহম। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাত ওয়ালি? সন্দেহ আছে নাকি আপনাদের? সন্দেহ আছে নাকি? সন্দেহ। গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক কিনা? আল্লাহর ওলিরা সামনে দেখলো, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দে, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে
এক বেড়াই গেছে কাউসে খাজা গরিবে নওয়াজরে মারতো, কিন্তু যাইয়া প্রথম কি বলছে জানেননি? আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আপনার সুরটা বড় ভালো লাগে, আপনার চেহারাটা বড় ভালো লাগে। হুজুর গাউসুল আজম কয় সত্যি আমার চেহারা ভালো লাগে? কয় জি ভালো লাগে। কয় আমার কাছে কি সত্যি তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে উজু কইরা আসো। উজু কইরা আসলেন। কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? কয় হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো, বায়াত হইলে হইবা না হইলে নাই, সুযোগ পাইলে আমার যে গাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কয় হুজুর ছুরিটা ফালাইয়া কেউ হুজুর গো কে আপনারে বললো? আরে বাবা কে বলবে, তুমি কি বোঝো না? আল্লাহর চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইজা ওলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতরে রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আয় আয় বড় পীর আব্দুল কাদের, কন্যা কন্যা আমার বাপ দাদা আমলের গজল গালে কন্যা। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলা